হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য সুখবর, আলহামদুলিল্লাহ আপনারা মালদ্বীপ এই মুহূর্তে অল্প কিছুদিনের ভিতরে যে কোনো টাইমে ভিসা ওপেন হয়ে যাবে। ভিসার কার্যকারী কাজ চালু হচ্ছে। মালদ্বীপের সরকারি গভর্নমেন্ট থেকে অলরেডি পাস দিয়েছে, অতি দ্রুতভাবে হবে। তবে আরেকটি কথা আমি শেয়ার করতে চাই আপনাদের মাঝে, যেসব বাইরাজিন দীর্ঘ 7 মাস আগে ফ্রি ভিসার জন্য জমা দিয়েছেন, ফ্রি ভিসা আসার জন্য অনেক আপনারা আশাবাদী ছিলেন, ওই ফ্রি ভিসার আশা বাদ করে দিতে হবে। নতুন যাইতো পাসপোর্ট যদি জমা থাকে কোম্পানির অধীনতে আসার জন্য চেষ্টা করবেন। ফ্রি ভিসা বলতে মালদ্বীপ কোনো সিস্টেম রাখে না, আর সমস্ত লোক কলম পাঠাইয়া দেওয়া হয়েছে, আরও তদন্ত করতেছে। ফ্রি ভিসা বলতে কোনো লোক মালদ্বীপ রাখবে না, তো সেইটা ভাইবা চিন্তা অবশ্যই আসবেন, কোম্পানির অধীনতে আসবেন। আর যারা যদি নতুন আসতে চান অবশ্যই কিছুদিন জন্য সব কিছু চালু হোক, নিজে না জানি না শুনে কার কাছে টাকা পয়সা অগ্রিম জমা টমা দিবেন না। হয়তো পাসপোর্টের ফটোকপি দেন, সমস্যা নাই, দেখা শুনে কিন্তু টাকা পয়সা দিয়া হয়রানির শিকার হইবেন না। দেখা শুনে আপনারা ফ্লাইট চালু হোক, সব কিছু হোক, তারপর একটা কাজে যাইবেন। আমি জানি প্রবাসীর সকল বাইরা টাকা পয়সা অনেক রন্দস্ত করে আছে, বিভিন্ন লোন উড়ে সমস্ত কিছু করিয়া, টাকা যার হাতে যায় তার কথাই কয়। তা আপনারা ঠান্ডা মাথায় দেখে শুনে কাজ করবেন। আর এরকম বিষয়টাই শুনতেছি এই মাসের ভিতর যেই কোনো টাইমে হয়ে যাবে, যে কোনো টাইমে অবশ্য ফ্লাইট চালু হয়ে যাবে। এরকমই আবশ্যক হচ্ছে মালদ্বীপের বিভিন্ন মিডিয়ার এবং মালদ্বীপের যে সাংবাদিক আছে আমাদের বাংলাদেশের, এরকমই আবশ্যক শুনতেছি। অবশ্য আপনারা ইতিমাঝে কোনো দেশ থেকে শোনেন, বাংলাদেশের যে সমস্ত নিউজগুলো আমরা এই জায়গার থেকে আমাদের সাংবাদিকেরা দেয়, এরকমই শোনেন। অবশ্য ওই আশা নিয়ে ভিত্তি করে থাকবেন, ওইটা নিয়ে আমি সবচেয়ে একমত। খুললে সবাই দেখবেন, কথায় আছে আকাশে চাঁদ উঠলে কলম সবাই দেখে। তো মালদ্বীপ যখন দিন চালু হবে, সব কিছু হবে, অবশ্যই আপনারা সবাই জানবেন, শুনবেন, খবর কলম পৌঁছে দেব। আর সরকার এতদিন বন্ধ রাখছে এই সিস্টেমটা তৈরি করার জন্য। আমাদের বাংলাদেশের মানুষ তো অবেশ ভালো না, অবৈধ লোক অবৈধভাবে থাকে, সব বিভিন্ন সেখানের ভিত্তি বেশি টাকা লাগবে দেখে বিভিন্ন এই কারণে করে না। এই দেশটা এমন একটা আইন, মানে বৈধভাবে কাগজপত্র ঠিক আইন অনুযায়ী কাজ করবে, সব কিছু ঠিক থাকবে, ক্ষয়ক্ষতি হলে কোম্পানি দেখবে বা দেশে যাইতে পারবে, একটা সব কিছু একটা সুযোগ সুবিধা থাকবে। তো এই কারণে এই মাথাতে রাখতে হবে, সবাই কোম্পানির অধীনেতে আসবেন, দেখে শুনে আসবেন, ভালো কোম্পানি যাচাই বাছাই করে আসবেন। আর আরেকটি বিষয় আমি কথা বলবো, দীর্ঘ যে 6 মাস আগে নির্ধারিত মানে 1 লক্ষ লোক বেশি বাংলাদেশের লোক নিবে না, কিন্তু এটি কারণে করুন সরকার অনেক লোক প্রচুর দৈরা খেদায়া দিছে, পাঠা দিছে দেশের বাড়িতে, যাগো কাগজপত্র ঠিক ছিল না। তার উদ্যোগ ছিল এই বিষয়গুলো যে খালি হবে, পরবর্তীতে দেখা যাচ্ছে বাংলাদেশের লোক আনবে। এখন একটা আইন হয়েছে, তারা সংসদেও বৈশাখীটা সমাধান করেছে, এই দেশের এমপি মন্ত্রীরা বৈশা মানে বাংলাদেশের ভিসা অ্যান্টিমেন্ট চালু করে দিবে এনি টাইম। যত মন চাই ততই আসতে পারবে, কোনো সমস্যা নাই। যেই পর্যন্ত তাদের স্টাফ কর্মী লাগবে, বিভিন্ন প্রজেক্টে, কনস্ট্রাকশনের প্রজেক্ট, চায়নাগো প্রজেক্ট, দুবাই, কাতার, বিভিন্ন কোম্পানির প্রজেক্টগুলো এই দেশে প্রচুর কনস্ট্রাকশনের রিসোর্টের কাজ ধরবে, যার কারণে এর জায়গায় লোক লাগবে। আগে যেমন বলছিল না 1 লক্ষ লোক লাগবে, এখন 1 লক্ষ না, 2 লাখ 3 লাখ না, সব তাদের এটার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, লোক আসতে পারবে, সমস্যা নেই। তো এটার জন্য ফ্রি করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটা টেনশন, 1 লাখ লোক কি 1 লাখ লোক যে কোনো সেকেন্ডের ভিত্তিতে বাংলাদেশের লোক অ্যাভেলেবেলই থাকে, দক্ষজীবী, বিভিন্ন নর্মালি কামজীবী, সব কিছু। আর বাংলাদেশের মানুষ হলিয়া সকল এশিয়া কান্ট্রির ভিতরে দুবাই, সৌদি, কুয়েত সব জায়গায় তাদের পরিশ্রম দিয়া, তাদের দক্ষ দিয়া, অনেক মেধাদেবী দিয়া, তাদের কাছে তারা অনেক সুনাম, মানুষের কাছে কাজে অনেক পরিচয়। তো বাংলাদেশের লোক ছাড়া এশিয়া কান্ট্রিরা চলতে পারবো না, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। বাংলাদেশের লোক ছাড়া চায়নারই তো চলতে পারে না, বিভিন্ন প্রজেক্ট চায়নাগুলো নিয়ে বাংলাদেশের লোকজন নিয়ে কাজ করে। তো আশা করি আপনারা কাজ করবেন, পরিশ্রম দিয়া, সব কিছু দিয়া ইনশাল্লাহ এগিয়ে চলবেন। যেই দেশে আছেন বা যাইবেন, কাজকে কোনো দিন ছোটোভাবে দেখবেন না। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মালদ্বীপ জামাল ফেসবুক আমার পেজটা অবশ্যই আপনারা দেখবেন, ওই জায়গায় আমার ভিডিও দেওয়া হয় অনেক। মালদ্বীপ জামাল ফেসবুক পেজটা অবশ্যই সার্চ করে শেয়ার করে দিবেন ভিডিওটা গিয়া। আর আমার কথাবার্তাগুলো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। মন করলে সবসময় ভাইয়া, সবসময় আপনাদের মাঝে আমি আসতে পারি না, বা মন করলে সবসময় ভালো থাকে না, এই কারণে অনেক সময় ভিডিও দেই না বা করি না। আশা করি একটা ভালো কিছু হইব। সবাই আপনারা নামাজ পড়ে দোয়া করবেন, আপনারা যদি ওই মাসের ভিত্তি একটা হয়ে যায়। আর এই মাসের ভিত্তি না হইলেও সামনের মাসের ভিত্তি গ্যারান্টি হবে। অবশ্য আরও অনেক ভিডিও আপনারা দেখেন বিভিন্ন মিডিয়ার। যাই হোক, ইনশাল্লাহ অতি দ্রুতভাবে শুনছি একটা কিছু হবে। তো দোয়া করি আপনারা আসেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নাম্বারে অনেক সময় আমার সাথে যোগাযোগ করতে চাই, আমি অনেক সময় নাম্বার দেই না আমার ইউটিউবে,
যার কারণে অনেকজনের ফোন দিয়ে কথা বলার মতন ওই সময়টা আমার অনেক সময় থাকে না। তো মানুষের রাগ করবে সময় না দিলে, যাই হোক হয়তো আমাকে নাম্বার যদি দেও দেখা আমার বয়স করবেন, বয়সের মাধ্যমে আমি রিপ্লাই দিব এরকমই, বা আমি ওই সময় নিয়ে সবার একটু লং সময় দিতে পারি না, এটা আপনাদের বুঝতে হবে। এটা নিয়ে রাগ করবেন না প্রিয় বন্ধুগণ। তো অবশ্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেমন আজকে ফোন থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ।